নাশকতাকারীরা ছাত্রলীগ কর্মী হত্যা করলে ৫,০০০ টাকা এবং পুলিশ সদস্য হত্যায় ১০,০০০ টাকা পুরস্কার ঘোষণা করেছিল বলে জানিয়েছেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ডিবি প্রধান হারুন রশিদ। এতে পৃষ্ঠপোষকতার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মিন্টো রোডে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এর আগে সকালে অভিযান চালিয়ে আব্দুল আজিজ সুলতানকে রাজধানীর উত্তরখান থেকে গ্রেপ্তার করা হয়। ডিবি প্রধান হারুন বলেন, ছাত্রদের মিছিলে টাকার বিনিময়ে টোকায় ছিন্নমূল শ্রেণীর মানুষকে নিয়ে আসা হয়। সারা দেশে হত্যা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের পাশাপাশি ধ্বংসযজ্ঞ চালায় তারা। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে সরকার পতনের বিক্ষোভে রূপ দেওয়ার উদ্দেশ্যে দেশ অস্থিতিশীলের নির্দেশনা দেওয়া হয় জামাত, শিবির ও বিএনপি কর্মীদের। পুলিশ এত সস্তা না। আমাদের হয়তো আমাদের খারাপ লাগছে, আমাদের 3টা পুলিশ সদস্যকে তারা একজনকে তারা মানে জনসম্মুখে ঝুলিয়ে তারা হত্যা করেছে, হয়তো তাকে আমরা ফিরে পাবো না, এটা ঠিক। বাট আমাদের এই পুলিশ সদস্যকে যারা হত্যা করেছে তাদের প্রত্যেকের নাম নাম্বার আমরা পেয়েছি। তাদেরকে আমরা আপনাদের কাছে কথা দিচ্ছি, যত দ্রুত সম্ভব তাদেরকে ধরে এনে আমরা আইনের আওতায় দাঁড় করাবই।